কাঁদা শুরু হয়ে গেল, এই আল্লাহ চুরি করেছি মাফ করে দাও, জেনে বুঝে ব্যভিচার করেছি ক্ষমা করে দাও, মিথ্যা কথা বলেছি ক্ষমা করে দাও, লোককে গালি দিয়েছি ক্ষমা করে দাও। মাবুদ গো, বয়স হয়ে গেল 50, জীবনে তোমার মসজিদে আসিনি, প্রথম এসেছি, মাফ করে দাও। ইমাম সাহেব নিজের গুনাহগুলোকে সকলকে ধরে নিয়ে দোয়া করতে রয়েছে। সবাই বলছে আমিন, আর অঝোর নয়নে কাঁদছেন, মজ্জেন কাঁদছে, হাজি কাঁদছে, মাস্টার কাঁদছে, ডাক্তার কাঁদছে, যে যেমন রয়েছে সবাই বলছে আমিন, মাবুদ মাফ করে দাও, তুমি মাফ করবে। এই অবস্থা রয়েছে। এমন সময় ওরই ভিতরে একটা বেঈমান অলসতার সাথে বলছে আমিন আমিন, আর ওর মনটা বলছে মাফ হতেও পারে নাও পারে, মাফ হতেও পারে না পারে। আল্লাহ বলছে বেঈমান, তোর এটা ঢুকলো কি করে মনে? আমি পারবো না মাফ করতে? আল্লাহ পারবে না? তো ও বেঈমান না ইমানদার? বলেন, ও বেঈমান না ইমানদার? ওই কথাটা যখন ভাবছে, হাজি ভাই আমার বীরভূমে বোলপুর থানায় বিয়ে হয়েছে, রমজান মাস, আর ইফতারের আজান হতে মাত্র 8 মিনিট, আর আমি গাড়ি নিয়ে 4 চাকা নিয়ে ঢুকে পড়েছি শ্বশুর বাড়ি। আমার সাথে আর 3 জন আলিম আছে বড় বড়। বলেন আমার শ্বশুর ঘরের লোকগুলো শান্ত থাকবে না দৌড়ে বেড়াবে? চঞ্চল হয়ে গেছে। আমার শ্বশুর খালি বারান্দায় পায়চারি করছে। 4টা ছেলে 4টা গাড়ি নিয়ে বেরিয়ে গেল। একজন মাংস আনতে গেল, একজন মাছ আনতে গেল, একজন চপ পেঁয়াজি আনতে গেল, একজন ফল আনতে গেল। বউরা দরাদরি করছে হাঁড়িতে, কি করা যায় কি করা যায়। আরে ভাই, চাষি ঘরে তো প্রতিদিন আর ফল ফ্রুট থাকে না, ডাল ভাতও খেতে হয়, কিন্তু জামাই আসলে মানুষ একটু ব্যস্ত হয়ে কিছু করে। আর আমার শ্বশুর খালি পায়চারি করছে। উফ, একটু আগে যদি ফোনটাও করতো 1 ঘন্টা আগে, আমারও জানা ছিল না যে আমি যাব। পেরিয়ে যাচ্ছিলাম, হঠাৎ ঢুকেছি। শান্ত ফ্যামিলি চঞ্চল হয়ে উঠেছে। 4-5টা শালা 4-5 দিকে দৌড়েছে। বউগুলো যেন কাজে ব্যস্ত হয়ে গেছে। শাশুড়ি মা বুড়ি, সেও বটিটা নিয়ে বসেছে, আলুটা ছিলে দিয়ে তাড়াতাড়ি করে যেন কাজটা হয়। মেহমান এসে গেছে, জামাই এসেছে, জামাইয়ের সঙ্গে 4জন বড় আলিম এসেছে। তার মানে কি, আমি এক কথাই বোঝাতে চাইছি, সুস্থ ঘর চঞ্চল হয়ে উঠে গেল। গোটা ফ্যামিলি দরাদরি করছে, কে কোথায় পানি খাবে জানি না, কে কোথায় ইফতার করবে জানি না, শুধু আমার সম্মানের জন্যে। আর আমি আমার বন্ধুদেরকে নিয়ে বটুখানায় বসে বসে গল্প করছি। বিয়ে হয়েছে, ঘর ভালো, সবই ভালো, কিন্তু খেতে দিবে কিনা জানি না। আর এই কথাটা যদি আমার শ্বশুরের কানে পড়ে, আমার শ্বশুর কত খুশি হবে আপনারা বলেন। আমার শ্বশুর আমাকে গাল না দিল, আমার বাপকে দিবে বিয়াই বলে কোন বাঁদরের বাচ্চা রে, এইটা কি করে তোর মনে এলো? আমার 4টা ছেলে 4 দিকে ধরেছে, 4টা বৌমা দরাদরি করছে, আমার বুড়িটাও দরাদরি করছে, আর খেতে দিতেও পারে না পারে, এটা তোর মনে কি করে এলো? যেদিন রমজান পৃথিবীতে আসে, সেই দিন গোটা আসমান জগৎ তোলপাড় হয়ে যায়। জিব্রাইল মিকাইল দরাদরি ছুটাছুটি হয়ে যায়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করো, জান্নাতের দরজাগুলো খুলে দাও, মাগফিরাতের ক্ষমার দরজাটা খুলে দাও। আমার কাছে গুনার দপ্তরগুলো আল্লাহ বলছে এনে দাও। আমার গোলামেরা রোজা রাখবে, ইফতারের সময় কাঁদবে, ফজরে কাঁদবে, আমি মাপ 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 চালিয়ে যাব। শুধু মাছটাকে মাফের মাছ তৈরি করেছি, রহমতের মাছ তৈরি করেছি, আমি কার উপরে রাখবো না। 1000 কোটি কোটি গুনাহ করে এসে চোখের পানি ফেলবে, তার উপর আমার রাগ থাকবে না। আমি এই মাছটা গোটা রহমতের দিলে বসে থাকবো, মাগফিরাতের দিলে বসে থাকবো। এদিকে শয়তানকে বেঁধে দাও, ওইদিকে জান্নাতকে সুসজ্জিত করো। হুর পরীরে যেন গান গাইতে শুরু করেছে, আর হুরেরা বলবে আল্লাহ আমাদের স্বামী কোনগুলো। রমজান মাসে যারা রোজা রাখে তাদের দিকে আল্লাহ দেখাবেন। নানা রকম ইতিহাস শুরু হয়ে গেল আসমান জগতে। এই অবস্থায় যদি কোনো মুসল্লি মসজিদে মনে মনে করে আমার গুনাহটা মাফ হতেও পারে না পারে, এর মতো বেঈমান আর কে আছে? জোরে বলেন, এর মতো বেঈমান কে আছে? এর জন্য বিশ্বনবী বলছেন মান সামা রমাযান ঈমানা, যে রমজান মাসে রোজা রাখবে ঈমানকে সঙ্গে করে, ওটা মানে হচ্ছে পৃথিবীর কার কি হলো দেখার দরকার নাই, আমার রোজা কবুল হবি, আমার গুনাহ মাফ হবি। আমার রব বলছে তুই নিশ্চিত হয়ে যা, তোর মাফ হয়ে গেছে। এটা হলো ঈমান। এহতেসাবের 2টো মানে করা হয়েছে।
এক নম্বর মানে হচ্ছে রোজার যে নিয়ম কানুনগুলো আছে এগুলো ঠিক করে মানতে হবে। ভ্যাত ভ্যাত করে বেশি বকলে হবে না, গীবত করলে হবে না, পরনিন্দা পরচর্চা করলে হবে না, জিকির করো, তেলাওয়াত করো, মুখে চুপ থাকো। বেশি কেউ যদি বকে ডাকে এই দিকায় ওকে উত্তর দেবে আমি রোজা রেখেছি ভাই, আমি রোজাদার, আমি বকতে যেতে পারবো না। ওখানে ভিড় ভিড় করে এক জায়গায় গল্প চলছে, আপনাকে হয়তো ডাকে শোন 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 শোন, সেই দিনের ঘটনাটা শুনতো, আমি রোজাদার ভাই, আল্লাহ রসুল বলছে তুমি পরিষ্কার বলে দাও আমি রোজাদার, আমি পারবো না এত বকতে। এইভাবে রোজার শুরু থেকে শেষ পর্যন্ত যত নিয়ম কানুন রুলস আছে এটাকে ঠিক রাখতে হবে। এটাকে এহতেসাব বলছে। আর এহতেসাব বা মানে ইখতিখলাস এটা আবার আলাদা। সেটা হচ্ছে তুমি তোমাকে শুধাও কেন রোজা রাখতে এসেছো, তুমি তোমাকে শুধাও কেন রোজা রাখতে এসেছো। এই জায়গায় 100টা রোজাদারের মধ্যে 90 জন ফেলিয়ার হয়ে যাবে। এহতেসাব বা মানে ইখতিখলাস। জি, কিছু রোজাদার আছে কালকে চাঁদ উঠবে, কাল বিকেলবেলা জোহরের সময় সাবান দিয়ে গোসল করে গাটা ধুয়ে নেবে, বেটিকে বলবে মা পাঞ্জাবিটা বের করে দে, টুপিটা বের করে দে, মুসল্লি হয়ে গেল। এবার এমন মসজিদে দুপুদুপি শুরু করে দেবে, প্রথম কাতার ওই দাঁড়াবে, ইমামের ঘরে খালি উঠা বসা, ঘন ঘন ফতোয়া জিজ্ঞেস করা, নবী মুসা কবার মানে পাহাড়ে উঠে চলে জিজ্ঞেস করা। মনে হবে জানা এর থেকে বড় মুসল্লি আর কেউ নাই। আর মনে মনে গুনছে আজকে 12টা হলো, আর মাত্র 18টা আছে, আর কে 18টা হলো, আর 12টা আছে, 25টা হলো, আর 5টা আছে, 27টা হলো, আর 3টে, 29টা আর একটা। আর যেদিন ঈদের চাঁদ উঠে যাবে সেদিন বিড়বিড় করে মসজিদকে বলবে মসজিদ রে 1 মাস এসেছিলাম, খুব দুবুদুবি করেছি, মাফসাফ করে দিস, পারলে সামনে বছর দেখবো। মসজিদ থেকে কেটে পড়লো, এহতেসাবের বাইরে চলে গেল। এই লোকগুলি রোজা কবুল হবে না, এদের গুনাহ মাফ হবে না। এহতেসাব বা মানে ইখতিখলাস। টিউ দেখেছেন সাইকেলের, কথা বলে না এতগুলো লোক, সাইকেলের টিউ দেখেছেন? নতুন টিউ এই এখনই দোকান থেকে কিনে নিয়ে এসে ক্যারিটাকে পট করে ফাটিয়ে দিয়ে টিউটাকে পাম্প করতে লেগেছে। বিসমিল্লাহ বলে শুরু করেছে, কম ইমানদার লয়ু, ফস 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 করতে করতে 2 ঘন্টা চলছে, পাম্প হচ্ছে না। ঘেমে গিয়েছে, দেবে বসেছে গাছতলায়, আবার লাগবে। উঠে যখন লাগতে যেছে তখন ওর চাচার সঙ্গে দেখা, বলছে চাচা পাম্প হচ্ছে না যে। বলে কেন রে? টিউ তো নতুন রে, পাম্প করতো। ঠিক নজলে গায়ে 1 ইঞ্চি কাটা রয়েছে। হ্যাঁ রে যেখানে কাটটা আছে রে, বলছে আমিই কেটেছি গো। ও নিজে কেটেছে দিয়ে পাম্প করছে, নিজের হাতে কেটেছে। এইদিকে নজলটা টিপে লাগিয়েছে আর বেলেট দিয়ে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, এতটা কেটেছে, তারপর বিসমিল্লাহ বলে কেটেছে দিয়ে পাম্প করছে। আচ্ছা বলেন টিউটা পাম্প হবে? 1 ঘন্টায় হবে, 1 দিনে হবে, আপনারা জোরে বলেন 1 সপ্তাহে হবে, 1 মাসে, 1 বছরে। যদি সূরা ইয়াসিন পড়ে পাম্প করে, সূরা রহমান পড়ে পাম্প করে, কোরআনে যদি 25 খতম দিয়ে পাম্প করে, টিউটা যেমন সারা জীবনে পাম্প হবে না। যে লোকটা নিয়ত করে নিয়েছে রোজার পরে আর মসজিদ ঢুকবো না, ও সারা জীবন রোজা রাখলেও গুনাহ মাফ হবে না। কারণ একদিকে লিক করে আর একদিকে পাম্প মারছে। এর মতো বেঈমান আর পৃথিবীতে নাই। বিশ্বনবী বলছে তুই মসজিদে আসিস না, তোর আসার দরকার নাই। তোকে গাঁওয়ালা বলছে মুসাল্লি, তোকে ইমাম বলছে মুসাল্লি, তোকে মুয়াজ্জিন বলছে মুসাল্লি, তোকে হাজি সাহেব বলছে মুসাল্লি, তোকে গাজী সাহেব বলছে মুসাল্লি, তোকে ডাক্তার বলছে মুসাল্লি, মাস্টার বলছে মুসাল্লি, গাঁওয়ালা তোকে বলছে মুসাল্লি। আর আমি রব তোকে বলছি পাকা চিটিংবাজ। আমার চোখে তুই চিটিংবাজ। রোজার পরে যে তুই মসজিদ থেকে পালাবি এটা পৃথিবীর কেউ না জানলে আমি আল্লাহ জানছি। চিটিংবাজি পৃথিবীতে মাস্টার মানে শ্বশুরের সঙ্গে করেছো, শালার সঙ্গে করেছো, বন্ধুর সঙ্গে করেছো, মামার সঙ্গে করেছো, চাচার সঙ্গে করেছো। তোমার বুকের পাটা কত, আমি আল্লাহর সঙ্গে চিটিংবাজি করতে এসেছো। আমি তো জানি তুমি পাকা বেঈমান আসতে যেছো। তোমার একটা রোজা কবুল হবে না, একটা তারাবি কবুল হবে না, একটা নামাজ কবুল হবে না, একটা গুনাহ মাফ হবে না যদি তোমার নিয়তে থাকে রোজার পরে মসজিদ থেকে পালিয়ে যাব। জি কিছু বলছেন না? এরকম মাল আপনাদের আছে না নাই?
হায় রে ভাই, রোজা মাসে মসজিদে জোয়ার লেগে যাবে, তারপরে সব হারিয়ে যাবে। জি, আমি আমার শালাকে বলছি, ভাই রাস্তার ধারে জায়গা গো, 30 লাখ টাকা দাম হয়েছে, তোকে 20 লাখ দিয়ে দিয়েছি, আর আমার এক বন্ধু 5 লাখ দিবে, বলছি তুমি 5 লাখ টাকা দাও ভাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, জুমার দিন কোথাও যাব না, শনিবারও ব্যাংকে যাব না, রবিবার তো ছুটি, সোমবার দিন ব্যাংকে গিয়ে টাকা এনে তোমার হাতে দিয়ে দেবো, তুমি না থাকলেও ভাবিকে দিয়ে দেবো। মৌলবি সাহেব মানুষ, এমন করে আমার শালাকে বলছি আর কি, 5 লাখ টাকা দাও, নাহলে জায়গাটা হাত ছাড়া হয়ে যাবে, ওকে নগদ সব টাকা দিতে হবে, তবে রেজিস্ট্রি করবে, নাহলে জায়গাটা নেওয়ার জন্য গায়ে আরও 20 জন লেগে আছে। 8 কাটা জায়গা, অর্ধেক তোমার বোনের, অর্ধেক আমার। তখন আমার শালা গাল চুলকে মনে মনে ভাবছে, যাক বোনের তো 4 কাটা হচ্ছে, তা দিই 5 লাখ টাকা ধার যখন চাইছে। মুখে কিভাবে বলছি, আজ বৃহস্পতিবার, কাল শুক্রবার জুমার দায়িত্ব আছে, কোথাও যাব না, শনিবার তো একবেলা ব্যাংক, রবিবার দিন ছুটি, সোমবার তোমার টাকা ঢিকব, এটা মুখে বলছি। আর এখানে কি বলছি, টাকা দিয়ে দেখে রে শালা, কত সোম গুনবি তুই, তোর বোন আছে আমার কাছে, ও ধরতে পারলে টাকা দিয়ে দিলে বিপদে পড়ে গেল। এটা আল্লাহকে করা যাবে? তুই খালি মাফ করিয়ে দেখ, আবার যেমন ছিলাম কুকুরের ন্যায় সেইখানেই চলে যাব। বিশ্বনবী বলছেন, তুমি যখন রোজাতে ঢুকবে, যেদিন তুমি মসজিদে ঢুকবে, যেদিন তুমি রোজা রাখার নিয়ত করবে, 2টি নিয়তকে পাকা করে নাও। 1 নম্বর হলো আমার গুনাহ মাফ হবে, আমার রোজা কবুল হবে। আর 2 নম্বর হলো, হে আল্লাহ, আমি রোজা থেকে যে ট্রেনিংটা পাবো, 5 ওয়াক্ত নামাজের, উজুর, গোসলের, রোজার পরে জ্ঞানবশত তোমার মসজিদের বাইরে থাকবো না, আর জীবনে গুনার ময়দানে যাব না। বিশ্বনবী বলছেন, উম্মত রে তুই নিশ্চিত হয়ে যা, তোর আর কোনো চিন্তা নাই, তুই হাসতে হাসতে জান্নাতে যাবি। তো আজকে রোজার উপরে বক্তব্য রাখলাম, রোজার উপরে। সব কি জিনিস আমরা আজ বুঝি না, আমাদের সেই জ্ঞান আল্লাহ দেয়নি। তো এই রোজাকে ঠিক ঠিক করে রাখবো ইনশাআল্লাহ, সবাই নিয়ত করি ইনশাআল্লাহ। এবং রোজার পরে আর আল্লাহর গোলামিত্বের বাইরে জীবন কাটাবো না, জীবন কাটাবো না, জীবনেও যাব না। জি ভাই, এখন 10টা 5 হয়ে গেল। ওই আব্দুল সালাম কই, কাহা ভাগছে ও? আব্দুল সালাম কই? আরে এখানে এসো। জি, তো এইগুলা খারাপ বললাম নাকি ভাগ? হায় রে আল্লাহ। শুনেন, তা কালকে রোজা, রাসূলুল্লাহ সাল্লাম ঠিক মৌকা সিজন বুঝে বক্তব্য রাখতেন। এটা প্রয়োজন ছিল কি ছিল না? হ্যাঁ, আমি কোনো ফতোয়া দিইনি, কিন্তু রোজার যে ফজিলতগুলো বললাম, অতএব এই দিকটা আমাদেরকে খেয়াল করতে হবে। কিন্তু আপনারা চাইছেন আরো 1 ঘন্টা, কিন্তু আমার রসে কুলইলে তো, আমার গেঞ্জি ভিজে গেছে, আমি সুগারের রুগী, 2খানা ট্যাবলেট খেয়ে উঠেছি, আর 1 বোতল পানি অর্ধেক করে দিলাম। ভাই আপনারা যেটা চাইছেন, আমি দুঃখ করছি না, এটা আমার জন্য দোয়া, দোয়া। কারণ অনেক বক্তা আছে বলে ওকে নামা, আর আপনারা বলছেন বলেন, এটা আমার জন্য দোয়া। আমি বুঝতে পারছি এটা আমার জন্য দোয়া। আমি বড় আলিম নই, আমার কোনো বড় কোয়ালিফাইড নেই, শুধু আমি 2টো জিনিস পৃথিবীতে পেয়েছি, এই রকম অনেক মানুষের দোয়া পেয়েছি। আল্লাহ আমাকে 5 বছর বয়সে মা নিয়েছে, কিন্তু আমাকে এখন কোটি কোটি মায়ের সন্তান করে দিয়েছে। এর থেকে বড় আর দোয়া পৃথিবীতে নেই। আর 2য় নম্বর আমার কোয়ালিটি হচ্ছে, আমি আলেমদের জুতো সোজা করি, এই জন্য আল্লাহ আমাকে 2টো কথা বলার সুযোগ দিয়েছে। কিন্তু দেখেন 2 ঘন্টার বেশি পারি না, ও তো 2 ঘন্টার বেশি ঊর্ধ্বে যাব কোথায়। তাও ছোট্ট করে একটা কথা আপনাদের কাছে ওসিয়তমূলক বলছি, যে জবানকে কন্ট্রোল করি আমরা,
জবান বড় খতরনাক। এটা রোজার যা বলার বলে নিলাম, রোজার দিকটা কমপ্লিট হয়ে গেল। রোজা আর বক্তব্য কিছু নেই, টোটাল শেষ করে দিলাম এই বলে যে আল্লাহ আমাদের জন্য রমজান মাসে রোজাকে ফরজ করেছে, রোজা রাখতেই হবে। আর বিশ্বনবী বলছে তুমি যখন রোজা রাখবে দুটো জিনিস সঙ্গে নিয়ে নাও, একটা হলো ঈমান আর একটা হলো এহতেসাব। এই দুটিকে সঙ্গে নিয়ে তুমি রোজা রাখো। এখন আমাদের সামনে রোজা আসছে, আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। এটা এই পর্যন্ত শেষ। এখন যে কথাটা আপনাদের সামনে ছোট করে তুলে ধরছি সেটা হচ্ছে 98% মানুষ জীবের কারণে জাহান্নামে যাবে। জীব বড় খতরনাক জিনিস। 98% মানুষ জীবের কারণে জাহান্নামে যাবে। এর জন্য বড় বড় ওলি বুজুর্গরা বলেন জীবকে কন্ট্রোল করো। আল্লাহ কয়েকবার বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহদিল্লাহি আফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছে যখন তুমি কথা বলবে জবানকে কন্ট্রোল করে বলো, আর জবানকে এত সুন্দর করে তুমি ঠিক করে রাখবে, গুছিয়ে রাখবে। খবরদার, যদিও তোমার নিকট আত্মীয় হয় তারপরেও যেন তুমি আবার জবানকে অপব্যবহার করিও না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা آمن بالله واليوم الآخر وأقام الصلاة واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। একটা উদাহরণ দিব। পাম্প মেশিনে পানি তোলে, পানি রাখে, পানি তোলে কিন্তু পানি রাখতে পারে না, ওর ক্ষমতা নাই। চেম্বার পানি তুলতে পারে চৌবাচ্চা, কিন্তু রাখতে পারে। একটা হলো পাম্প মেশিন আর একটা চেম্বার, দুটোই দরকার। পাম্প মেশিন পানি তোলে, পানি রাখতে পারে না, আর চেম্বার পানি রাখে, পানি তুলতে পারে না। এটা দু জায়গায় উদাহরণটা ফিটিং হবে, নারী পুরুষের জায়গায় হবে, আবার এই মুত্তাকির জায়গাতেও ফিটিং হবে। যারা আলিম তারা শুনেলেন নারী পুরুষে কেমন। পুরুষকে আল্লাহ ইনকাম করার ক্ষমতা দিয়েছে কিন্তু টাকা রাখার ক্ষমতা কম দিয়েছে। ও যত মেশিনের মতো করে তত ফুরফুর করে যায়। মেয়েরা যদি ঠিক ব্রেনিয়ান হয় তাহলে টাকাটা ঘরে গুছিয়ে থাকবে। এটা আল্লাহ কোরআনে বলেছেন যে ও কি ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। হে নারী, তুমি তোমার পুরুষের সঞ্চয়কে সুন্দর করে গুছিয়ে রাখো। আবার মেয়েদের হাত যদি আলগা হয়ে যায় তো ওই সংসার মানে একদম দেউলিয়া হয়ে যাবে। আর কোনো মেয়ে যদি স্বামীর মালকে গোপনে বাপ ভাইকে দেয়, এর মতো পৃথিবীতে বড় চোর আর নাই। এর জন্য কিয়ামতের মাঠে খুব কঠিন আদালতে চলে যাবে। এর জন্য পুরুষকে ইনকাম করার ক্ষমতা দিয়েছে, রাখার ক্ষমতা কম দিয়েছে। আর মেয়েরা গুছিয়ে রাখতে পারবে, দেখবেন দিবেন খুব সুন্দর করে রেখে দিবে, কিন্তু ওরা ইনকাম করতে পারে না। আর এটা মুত্তাকির জন্য কেন বললাম? আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানালেন। রোজাতে কি করা হলো? রোজা আমাদের কাছে এলো কেন বলেন? মুত্তাকি বানানোর জন্য। আল্লাহ কি উত্তর দিলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদেরকে আমি মুত্তাকি বানাবো। তাহলে আজকে 30 রোজা হয়ে গেল, আমরা কি হয়ে গেছি? মুত্তাকি। একবার কথার এটা বোঝার জন্য ধরেন, আজকে 30টা রোজা শেষ হয়ে গেল, আমরা মুত্তাকি হয়ে গেছি। এই খুশিতে আমরা ঈদ করে নিলাম, ঝামেলা মিটে গেল। কিন্তু মুত্তাকিত্বটাকে রাখতে হবে। রোজা রাখে না, রোজা বানাই। রোজা বানিয়ে দিয়ে চলে যায়। রোজা আপনাকে মুত্তাকি রাখে না। কথাটা বুঝাতে পারছেন আপনারা? রোজা কি করে? মুত্তাকি রাখে না, মুত্তাকি বানাই। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন। এবার রাখে কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন
যদি তোমাকে মুত্তাকিত্বটা রাখতে হয়, খাঁচার ভিতরে যেমন পাখি রাখতে গেলে খাঁচা বানাতে হবে, মাগুর মাছ রাখতে গেলে চৌবাচ্চা বানিয়ে পানি চেঞ্জ করে করে রাখতে হবে, একে যেমন পেলে পুষে রাখতে হয়, মুত্তাকি নামে ইমানের ভলিউমকে রাখতে গেলে তোমাকে পৃথিবীর বুকে 10 খানা আমল করে দেখাতে হবে। এখন এই 10টা কথা যদি বলতে যায় কম করে 5 ঘন্টা, তা না হলো 2 ঘন্টা সময় লাগবে। আমি মাত্র 10 মিনিট আপনাদেরকে একটু বুঝিয়ে দেবো, ইশারাটা দিব, কিন্তু কমপ্লিটলি বলতে পারবো না। আমার রব বলছেন যার ভিতরে 10টা গুণ আছে সে মুত্তাকি হয়ে টিকে থাকতে পারবে। কটা গুণ? 10কে যদি 2 দিয়ে ভাগ করায় ভাগে কত পড়বে? কে বলছে 27? তাই ভালো, 10কে 2 দিয়ে ভাগ করলে 27 হয়? কোন ভেজালে দেখেন, আমারও কান চলে গেছে। 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? ভাগের অংশ 5। তাহলে 5টা হলো ঈমান, 5টা হলো আমাল। ঈমান আলাদা, আমাল আলাদা। আমার রব বলছেন আমি রমজান নামে মেশিনে ভরে তোমাকে মুত্তাকি বানিয়ে দিলাম। এখন যদি সেই মুত্তাকির ওপরে জীবনটা কাটাতে হয় তাহলে 5, 5, 10 এই 2টি গুণ তোমার ভিতরে রাখতে হবে। 5টা জিনিসের ওপরে ঈমান আনতে হবে আর 5 খানা আমল করতে হবে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন, এই 5টা আমল করতে হবে আর আমি ঈমান আনতে হবে আর আমল করতে হবে কে? ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল, জোরে বলেন, মুত্তাকুন। আল্লাহ বলছে, এটা মানুষ বলেনি। প্রথম নম্বরে আল্লাহর উপর ঈমান আনতে হবে। কার উপর ঈমান আনতে হবে? 2 নম্বরে আখিরাতের উপর ঈমান আনতে হবে। আখিরাত আছে, কিয়ামত আছে, মরার পর একটা লম্বা জিন্দেগি আছে, এর উপরে ঈমান আনতে হবে। কবরের আযাব সত্য, হাসর সত্য, পুলসিরাত সত্য, মিজান সত্য, দাঁড়িপাল্লা সত্য, এর উপরে কামিল ঈমান আনতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের ব্যাপারে দৃঢ় বিশ্বাসের কথা বলা হয়েছে। 3 নম্বরে ওয়াল মালাইকা, আল্লাহর ফেরেশতাদের উপরে ঈমান রাখতে হবে। ফেরেশতা বলে একটা জগৎ আছে আর ফেরেশতা বলে আল্লাহর একটা আপনার কিনা জীব আছে, আমার রব তাদেরকে বানিয়েছেন, ঈমান রাখতে হবে। ওয়াল কিতাব, কিতাবের উপরে ঈমান রাখতে হবে। এটা হলো মহা সত্য, এর উপরে সত্য কিছু নয়। এত সুন্দর কিতাব, আপনার আমার জীবনের নাজাত, দুনিয়া আখিরাতের নাজাতের কিতাব, এর উপরে ঈমান রাখতে হবে। ওয়ান নবিয়্যিন, পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন সমস্ত নবীর উপরে ঈমান রাখতে হবে। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান। আল্লাহর উপরে ঈমান আনতে গেলে সাবধানতা দিয়েছেন আল্লাহ কয়েকটা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। যে অবস্থায় রেখেছি শুকরিয়া করে লিও, আমার বিরুদ্ধে মুখ খুলিও না। জি খবরদার,
তোমাকে আমি যেমন বানিয়েছি, যে অবস্থায় রেখেছি, যতটা মাল দিয়ে রেখেছি, এর উপরে তুমি শুকরিয়া করে লিও, আমার বিরুদ্ধে মুখ খুলিও না। এটা আল্লাহর উপরে ঈমান, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। শয়তান প্রতিনিয়ত ঈমান চুরি করার জন্য ছটফট করছে। খবরদার, শয়তানের কবলে পড়ে ঈমান বিক্রি করে দিও না। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখিরে, কঠিন মরার পরে যে জীবন আছে, জান্নাত জাহান্নাম, এর উপরে ঈমান রাখতে হবে। ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান রাখতে হবে। এরা আল্লাহর সিআইডি, সব জায়গায় যেন ঘোরাফেরা করছে, আমার প্রতি মুহূর্ত লক্ষ্য করছে, এর উপরে ঈমান রাখতে হবে। তাহলে আল্লাহর উপরে রাখবো, তো আল্লাহ তো দেখছে, তো আবার ফেরেশতাদের উপরে রেখে কি দরকার? মানুষ বোঝে না। অনেক লোক রাস্তায় হাঁটছে, বিড়ি খেতে, জোরে ফুঁক মেরে দিল। একজন বলছে মৌলভী সাহেব আসছে, খবরদার বিড়িটা নেমিয়ে দে। ও ফট করে বলছে আল্লাহকেই ভয় করি না, তো ওকে কেন করবো? বলে কি বলে না? মানুষ বোঝে না, বুঝে না। আল্লাহ তোকে মাফ করে দেবে রে কিয়ামতের মাঠে। কোনো গোনা মানুষকে দেখাস না। মানুষ যদি তোর গোনা দেখে নেয়, তোর গোনার সাক্ষী বেড়ে যাবে, এটা মাফ হওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহ তো মেহেরবান, অনেক গোনা তোর মাফ করবে, কিন্তু সামাজিকভাবে যখন প্রকাশ্যে গোনা করবি, এটা মাফ হওয়া কঠিন হয়ে যাবে, ওই গোনাটার সাক্ষী বেড়ে যাবে। অতএব মানুষকে ভয় কর, মানুষকে তুই গোনা দেখাস না। খবরদার, ওল মালাইকা, এরা তোর বিরুদ্ধে সাক্ষী দেবে রে। খবরদার, জেনেলে আল্লাহর রহমতের ফেরেশতা তোর আগে পিছে রয়েছে। আল্লাহর ফেরেশতা সিআইডি কাজ করছে, এর উপরে ঈমান রাখতে হবে। ওয়াল কিতাব, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, সমস্ত সত্য আছে, এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। ওয়ান নবীন, পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন, এদের উপরে ঈমান রাখতে হবে। নবীরা সত্য ছিলেন না মিথ্যা? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, আগেকার লোকরা সাদা বাটা মোটা কম বুদ্ধি ছিল, আর এখনকার মানুষ বেশি চালাক লয়? বলছে হ্যাঁ। এইটা মানুষ সবসময় মুখে লেগে থাকে, এটা বললে গুনাহ হবে গো। পৃথিবীটা শুরু হয়েছে নবী দিয়ে, আদম থেকে, তার মানে ওই কটাই হচ্ছে বোকা, আর এখন মাতাল কটাই চালাক। কি আজীব কথা দাবি। আগেকার লোকরা বোকা ছিল। আগেকার লোকরা একটা মূর্খ মাঠের চাষি, যতটা আল্লাহকে চিনেছে, এখনকার অত পণ্ডিত অত আল্লাহকে চিনে নাই। দেখবেন ভেবে, আগেকার দাদু নানাদের যে আল্লাহর ভয় ছিল, চোখের পানি ছিল, এখনকার আলিমদের চোখে পানি নাই, মুফতিদের চোখে পানি নাই। খবরদারি কথা বলবেন না, গুনাহ হবে। তাহলে নবীর উপরে ঈমান আনতে হবে। তাহলে 5টা ঈমান হয়ে গেল। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। এবার আমল করতে হবে 5টা। ওয়াতাল মালা, মাল দান করতে হবে। আল্লাহ 6টা জায়গার কথা বলেছেন, জাবিল করবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, নিকট আত্মীয়কে, এতিমকে, মিসকিনকে, আর যে ভিখারি তোমার দরজায় আসবে, আর বন্দিকে, আর সাইলকে, এদেরকে তোমাকে দান করতে হবে। ওফের রেকাব। তারপরে 2 নম্বর, 1 নম্বরে মাল দান করতে হবে, 2 নম্বরে ওয়াকামাস সালাতা, নামাজ আদায় করতে হবে, 3 নম্বরে ওয়াতাজ যাকাতা, যাকাত দিতে হবে, 4 নম্বরে ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, যখন কার সঙ্গে কোনো কথা ওয়াদা হয়ে যাবে, তোমাকে আমি এইটা দিব, তুমি আমাকে এইটা দেবে, তোমাকে আমি এতটা দিব, তুমি আমাকে এতটা দেবে, তোমাকে আমি বেলা 12টায় দেখা করব, তুমি আমাকে 12টার সময় মানে পলাশিতে দেখা করিও। যখন তুমি কোনো ওয়াদা করবে, ওয়াদা পুরো করবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, এবং
আল্লাহর যত আইন আছে সমস্ত আইনগুলোকে পুরা করতে হবে। আর ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই, বিপদে আপদে এবং জিহাদের ময়দানে ধৈর্য ধরতে হবে। তাহলে আমল হলো 5টা। 1 নম্বরে মালদান করো, 2 নম্বরে নামাজ পড়ো, 3 নম্বরে যাকাত দাও, 4 নম্বরে বিপদ আপদে ধৈর্য ধরো, আর 5 নম্বরে ওয়াদা পূরণ করো। তাহলে 5 5 10 হয়ে গেল। এবার 10টাকে একসঙ্গে গুনিয়ে দিই। 1 নম্বরে মালদান করো, 2 নম্বরে নামাজ পড়ো, 3 নম্বরে যাকাত দাও, 4 নম্বরে ওয়াদা পূরণ করো, 5 নম্বরে বিপদ আপদে ধৈর্য ধরো। এবার 10টা গুনেলেন। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, মাল দান করো, নামাজ পড়ো, যাকাত দাও, ওয়াদা পূরণ করো, বিপদ আপদে জিহাদে ধৈর্য ধরো। এই 10টা গুণ যার ভিতরে থাকবে, এই 10টা গুণ যার ভিতরে থাকবে, 10 গুণে গুণান্বিত যে হবে, আমার আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। কষ্ট হচ্ছে আমার তো, বছরের শেষ দিক তো। এবার আপনাদেরকে ছোট ছোট করে 3টে কথা বলি। আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। তো রোজা কি করে? মুত্তাকি বানিয়ে দেয়। আর এই 10টা আমল করলে মুত্তাকি আমরা থেকে যেতে পারবো, রেখে দেবে এরা। তো আমরা এই 10টা আমল করবো ইনশাআল্লাহ এবং মুত্তাকি হব। এখন আপনাদের সামনে আমি এমনি মৌখিক দোয়া দিব ভাই। একটা মাযহাবের আড়াল পৃথিবীতে থেকেই গেছে, চলছে, গ্যাপ হয়ে গেছে। এই গ্যাপটাকে আমি আবার পছন্দ করি না, কিন্তু তারপরেও আমার যারা মুরব্বী আলেম রয়েছেন তাদের কথা মেনে চলাটাই ভালো। বিধায় আপনারা আপনাদের ইমাম সাহেবকে নিয়ে দোয়া করে নেবেন। আমি মৌখিক দোয়া দিচ্ছি, আপনারা আমিন বলবেন। আর আপনাদের কাছে আমি একটা দাবি রেখে যাচ্ছি, এটা বছরের শেষ জালসা। আগামীকাল থেকে আর আমার এবছরের কোনো জালসা নেই, রোজার পরে আছে, সেগুলো আমি বছর দ্বিতীয় ধরি। তো বিধায় প্রথম জালসা কখন শুরু করেছিলাম ভুলে গেছি, কাটিহারকে দিয়ে শুরু করেছিলাম, নদিয়াকে দিয়ে শেষ করলাম। আল্লাহ বাংলাদেশ টাংলাদেশ সব দুনিয়া ঘুরিয়ে নিয়ে আসলো। শেষবারে আপনাদের কাছে আমি একটা আবদার রাখছি। আমি একটা মাদ্রাসা এবং 2টা মসজিদ আল্লাহ আমার হাত দিয়ে নিয়েছে, প্রায় 1,30,40 লক্ষ টাকা কাজ করলাম। তবে আপনাদের মসজিদে এসে আমি একটা জিনিস দেখতে পেয়েছি। তবে আপনাদের ইমামকে এখনও চিনতে পারিনি কে ইমাম, কয়েকটা মুলবি দেখলাম। ইমাম খুব ভালো মানুষ হবে নিশ্চয়ই, কারণ মসজিদ যে পরিষ্কার পরিচ্ছন্ন, আমার দিল ঠান্ডা হয়ে গেছে। এত পরিষ্কার পরিচ্ছন্ন মসজিদ খুব কমই দেখতে পাই, তো ভালো লাগলো। আমি মন দিয়ে বলছি যে ভালো জিনিসকে রসুল মুখ দিয়ে বলতে বলেছেন, কোনো জিনিস ভালো দেখলে সেটা বলবে। এবং ইমামের রোমও পরিষ্কার পরিচ্ছন্ন, যতই আপনি টালি দেন ও যদি মাল গোলমাল হয় তো গোটায় ঝুলে ভরে রাখবে আর কি। তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো মাশাআল্লাহ। ইমাম সাহেব আপনাদের ইমানদারি আছেন, যিনি আছেন, কারণ ইমানদার ছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কঠিন আছে। কাপড় ছেঁড়া হোক, পুরাতন হোক, হযরত উমারের ছিল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আপনাদের গায়ে খুবই ভালো জিনিস দেখলাম। তবে খারাপ জিনিস একটা দেখলাম, সেটা হচ্ছে যে ভালো কাজের উদ্যম কম, ভালো কাজের উদ্যমটা কম। মুরব্বীরা একদিকে কেটে পড়ে আর আরেকজন একদিকে কেটে পড়ে। তা এইটা একটু যৌথ হন। যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, রোজাতে এই রাস্তায় সফর করি তো কোনোদিন আপনাদের এখানে একটা তারাবিতে থাকবো ইনশাল্লাহ। যদি সফর করি তো মানে আসবই, এটা বলে যাচ্ছি না। তো শুধু একটা আবদার রাখছি, এই ইমাম সাহেব হোক আর যেই হোক, আপনাদের দোয়া করবেন। দোয়া হলে এখানে আমাকে একটা 500 টাকা, একটা 100 টাকা দেবেন মসজিদ মাদ্রাসার জন্য, অন্য কিছু নয়। 1,30 লক্ষ টাকা দিয়ে 2টা মসজিদ বানিয়েছি, আবার একটা মসজিদ ভেঙে ফেলেছি, পিলারের কাজ চলছে। প্রায় 40 থেকে 50 লক্ষ টাকার বাজেট আছে। আমি নিজেও 12 লক্ষ টাকা ঋণে আছি। আমার ব্যক্তিগত কোনো ঋণ নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তবে আমি যে দান করি না তাও নয়, আমার গোপন দান আছে, সেটা আমার বলার দরকার নেই। কিন্তু আপনারা যতজন আছেন একটা 500 টাকা, একটা 100 টাকা দেবেন, এটা আমি আশা করছি। যদি না পারেন তো 1 টাকাও দিন। এইটা আমি আবদার রাখছি। এই স্টেজে নামিয়ে দেবেন, স্টেজে উঠার সময় নামিয়ে দেবেন। আমি মৌখিক দোয়া দিচ্ছি, আপনারা আমিন বলেন। তারপরে ইমাম সাহেব শেষ দোয়াটা আপনাদেরকে করে দেবেন ইনশাআল্লাহ। কারণ আমি শেষ দোয়াটা করতে পারতাম, এটা মাঝহাবি বিষয় আছে, আমি একটু ইশারাই বলে দিলাম, এগুলো নিয়ে বেশি তর্ক করিয়েন না। মাশাআল্লাহ। আমি একটা কথা বলছি, এই আল্লাহ তুমি আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করো।
এ আল্লাহ যেভাবে রোজা রাখলে তুমি রাজি হবে ওইভাবে রোজা রাখার তৌফিক দান করো। এ আল্লাহ তোমার রসুলের মতো করে রোজা রাখার তৌফিক দান করো। এ আল্লাহ রমজান মাসে আমাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। এ আল্লাহ রমজান এখন উঠিয়ে না, দোয়াগুলো লেন, দোয়াটা হোক, ইমাম দোয়া করবেন উনি, এখন উঠিয়ে না, তাহলে মজলিসটা ভেঙে যাবে। মা বোনেরা আপনারাও দোয়াতে সামিল হন। এই আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের কবরগুলোকে তুমি নূরে মানোয়ার করে দাও। এ আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো। এখন উনি দোয়া করবেন, আপনারা দোয়াতে শরিক হন এবং দোয়ার শেষে উঠে যাওয়ার সময় এখানে আমি এটা নামিয়ে দিলাম, এখানেই সবাই দিয়ে যাবেন যে যতটা পারবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইমাম সাহেব দোয়াটা করে দেন।